আপনারা জানেন যে দলগুলির নির্বাচনী প্রচারণা শেষ এবং জামায়াতের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে উপস্থিত আছেন ইউনিয়ন প্রতিনিধিরা এবং সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা একটু যুক্ত হব সোহাগের সঙ্গে। সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখন যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলোর অফিস রয়েছে সেই অফিসগুলো মোটামুটিভাবে বলা যায় যে শুনশান নীরবতা পালন করছে। তবে ভিন্ন চিত্র আমরা দেখেছি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধি দল প্রবেশ করেছে। তাদেরকে লাল গালিচা দিয়ে এখানে স্বাগত জানানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি ভিতরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও রয়েছেন, এছাড়াও জামাতের বেশ কিছু সিনিয়র নেতারাও রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জামাতের অফিসে কেন এসেছেন সেই বিষয়টি জামাত কিংবা ইউরোপীয় ইউনিয়ন এই দুই পক্ষ থেকে কেউই পরিষ্কার করেননি। আর একদিন বাদেই নির্বাচন, সেই নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির এই রাজনৈতিক দলের অফিসে সেটিকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর মধ্যে আজকে যেহেতু সকাল 7:30টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, তার আগে ফজরের নামাজ পড়ে মিরপুরে নিজ যে নির্বাচনী আসন ঢাকা 15, সেই ঢাকা 15তে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এরপরে আমরা সকাল থেকেই বিভিন্ন জামায়াতের অফিস বা অন্যান্য যে রাজনৈতিক কার্যালয়গুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবার চেষ্টা করেছি। আমরা যেটি দেখেছি যে নির্বাচনীয় যে অফিসগুলো রয়েছিল, যে বিভিন্ন আসনগুলোতে, সেই নির্বাচনী অফিসগুলোতে এখন একদমই নীরবতা। কিছুক্ষণ আগেই আমরা এখানে এসেছি, ঠিক 11:15টার দিকে জামাতের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি গাড়ি আসে। সেই গাড়িতে আমরা তাদের দেখি যে ইউরোপীয় ইউনিয়নের যে বেশ কিছু প্রতিনিধি দল, প্রায় এই সংখ্যাটা ঠিক কত সেটি আসলে বলা মুশকিল, তবে কমপক্ষে 12 থেকে 15 জনের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের দলের প্রতিনিধিরা গণমাধ্যম কর্মীদেরকে ছবি নেওয়ার ক্ষেত্রেও তারা আসলে বিধিনিষেধ দিয়েছিল, তারা ছবি নিতে দেয়নি। আমরা এখানে আসার পরে এখানকার যে চিত্র সেটি আসলে দেখেছি। তাদের যে বৈঠক, সেই বৈঠক শেষে যদি গণমাধ্যমে কথা বলে বা এখানে আসার কারণ জানায় তখন আবার আপনাকে জানাতে পারবো।